इस टाइम पे बांग्लादेश पूरी दुनिया से डील्स कर रहा है अलग अलग चीजों के लिए। आज हम बात करेंगे कि बांग्लादेश के पास कितने बम मौजूद है जो कि दुश्मनों के ऊपर बमबारी कर सकता है। आज इसी बारे में बात करेंगे कि बांग्लादेश के पास कितने बम मौजूद है अपने दुश्मनों के ऊपर गिराने के लिए। क्या बांग्लादेश अपने दुश्मन को खत्म कर पाएगा भी या नहीं, इस बारे में आज बात करेंगे कि बांग्लादेश की फाइटर जेट कौन कौन से बमों को लेके जा सकता है, कौन कौन से बम बांग्लादेश के पास मौजूद है और इसकी तादाद कितनी है। क्या बांग्लादेश अपने दुश्मन को खत्म कर पा सकता है कि नहीं, इस बारे में आज की वीडियो में बात करेंगे। গ্রাউন্ড অ্যাটাকের জন্য যেমন বিভিন্ন স্থাপনা, বাংকার, সামরিক কনভয় ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী এরিয়াল বোম ব্যবহার করা হয়। এগুলো যেহেতু আকাশ থেকে নিক্ষেপণযোগ্য, তাই বিমান বাহিনী শুধু এই বোমাগুলো ব্যবহার করে। বাংলাদেশ বিমান বাহিনী শত্রু বিপক্ষে ব্যবহারের জন্য 4 ধরনের বোমা ব্যবহার করে, যার মধ্যে অন্যতম হলো LS-6। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 সিরিজের যুদ্ধ বিমানে ব্যবহৃত প্রিসিশন গাইডেড বোম হলো চীনের নির্মিত LS-6। ইন্টারনাল ও স্যাটেলাইট গাইডেন্সের পাশাপাশি লেজার গাইডেন্সের ব্যবস্থা সম্পন্ন এই বোমাগুলো 50 থেকে 500 কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের হয়ে থাকে। বিমান থেকে লঞ্চ করার পর গ্লাইডিং ফিনের সাহায্যে বোমগুলো সমসাময়িক অন্য বোমার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। তবে এসব বোমার নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই। এসব বোমার রেঞ্জ বিমানের লঞ্চিং অ্যালটিটিউডের উপর নির্ভর করে, অর্থাৎ যত উঁচু থেকে লঞ্চ করা হবে এর রেঞ্জও তত বেশি হবে। ধারণা করা হয় সর্বোচ্চ 100+ কিলোমিটারও হতে পারে। বিমান বাহিনী চীনের থেকে গাইডেন্স কিট কিনে দেশে বোমাগুলো বানিয়ে থাকে। এরপর বিমান বাহিনীর অন্যতম বোমা হলো KB-500K টিভি গাইডেড বোম। KB-500K হলো ইলেকট্রো-অপটিক্যাল টিভি গাইডেড ফায়ার অ্যান্ড ফরগট বোম। প্রধানত Yak-130 বিমানে KB-500K টিভি গাইডেড বোম ব্যবহার করা হলেও সম্প্রতি আপগ্রেডেড MiG-29 যুদ্ধ বিমানে রাশিয়ান KB-500 বোম সহ ফ্লাই করতে দেখা গেছে। গ্রাউন্ড অ্যাটাক এবং অ্যান্টিশিপ অ্যাটাকে এই বোমাগুলোর ব্যবহার হয়ে থাকে। টিভি গাইডেন্স থাকায় ককপিট থেকে এই স্মার্ট বোমা দিক নির্দেশনা পেয়ে সঠিক টার্গেটে আঘাত আনতে সক্ষম। এই বোমাগুলোর ওজন 500 কেজি। MK-81 মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত জেনারেল পারপাস বোম, যা যুদ্ধবিমান ও হেলিকপ্টারে গ্রাউন্ড অ্যাটাক রোল পারফর্মের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যার নিকনেম ফায়ার ক্র্যাকার। উল্লেখ্য, এসব বোমার লাইসেন্স ভার্সন চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ উৎপাদন করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 সিরিজের যুদ্ধ বিমানে এসব বোমা ব্যবহার করা হয়। বিমান বাহিনীর ভান্ডারে 200টির মতো MK-81 জেনারেল পারপাস বোমা রয়েছে। টেবের-81 হলো বাংলাদেশ বিমান বাহিনীর তুরস্কের তৈরি 250 পাউন্ডের লেজার গাইডেড বোমা। বিমান বাহিনীর F-7 সিরিজের যুদ্ধ বিমানের জন্য 100+ টেবের লেজার গাইডেড বোমা কেনা হয়েছে। টেবের এই বোমগুলোকে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং সেমি অ্যাক্টিভ লেজার সিকার ব্যবহার করে প্রিসিশন স্মার্ট ওয়েপনে রূপান্তর করে। গ্রাউন্ড অ্যাটাকের জন্য বিশ্বব্যাপী লেজার গাইডেড বোম ব্যবহার করা হয়, তবে আমাদের বিমান বাহিনীর বিমান এসব বোমা নিক্ষেপে সক্ষম ছিল না, তাই আপগ্রেশনের আওতায় লেজার গাইডেন্স কিট ও বোমা যুক্ত করা হয়েছে, যা গ্রাউন্ড স্ট্রাইকে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াবে। যাতে করে কিছুটা হলেও গ্রাউন্ড স্ট্রাইকে বিমান বাহিনীর সক্ষমতা বেড়েছে। সামনের অংশে মাউন্ট করা একটি অ্যাড-অন সেলসিকার মুভিং টার্গেটের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট আঘাতের ক্ষমতা প্রদান করে। এতে লেজার গাইডেন্স স্পট সিকার লাগানো, যেটি ইনফ্রারেড অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অ্যাকুরেটলি হামলা চালাতে সক্ষম। রকেটসানের নির্মিত এই বোমাটি বাংলাদেশ বিমান বাহিনীর গ্রাউন্ড অ্যাটাক ক্যাপাবিলিটি অনেক বৃদ্ধি করেছে, যা বলার অপেক্ষা রাখে না। তো আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব इंशाल्लाह। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। तो आप लोगों ने वीडियो देखी होगी, आप लोगों को अंदाजा हो चुका होगा कि बांग्लादेश आर्मी कितनी ताकतवर है। बांग्लादेश ने रिसेंटली पाकिस्तान, चाइना और रशिया से ड्रोन्स और बाकी इक्विपमेंट लेने की बात की है, जिसमें आप लोगों ने देखा कि बांग्लादेश ने पाकिस्तान से 40 टन गोला बारूद खरीदने की बात की थी और वो ऑर्डर बांग्लादेश को डिलीवर हो चुका है। तो अब आप उस बात से अंदाजा लगा सकते हैं कि भाई बांग्लादेश आर्मी कितनी तरक्की कर रही है और कितना वो मजबूत हो चुका है बांग्लादेश आर्मी का ये इदारा, और USA के साथ अपनी आर्मी की मशक़ें करवा रही है, यानी ट्रेनिंग्स करवा रही है, जिसकी वजह से दोनों ममालिकों के बीच में ताल्लुकात भी बेहतरी की तरफ जाते हैं और दोनों ममालिक जो है वो आपस में कई अच्छी तरीके से बातचीत भी करते हैं। तो रिसेंटली अगर हम देखें बांग्लादेश ने जितनी गोला बारूद खरीदी है, तो इस बात से तो अंदाजा लगा सकते हैं कि किसी भी मुल्क को खत्म करने की ताकत बांग्लादेश आर्मी के पास मौजूद है, चाहे वो इंडिया हो चाहे वो म्यांमार हो। म्यांमार तो पूरी तरीके से बांग्लादेश खत्म कर सकता है। इंडिया जो है वो बहुत बड़ा मुल्क है, तो इंडिया को पूरा तो नहीं, लेकिन समझ लो कि भाई उसका इतना नुकसान कर सकता है कि जिससे इंडिया को रिकवर होने में कई अरसा लग सकता है। अगर इसके बाद अगर बांग्लादेश पाकिस्तान से पाकिस्तानी एटम बम खरीद लेता है, तो फिर आप समझ ले कि बांग्लादेश से कोई भी मुल्क नहीं बच सकता।